মক্তবেতে যাব আমি কোরআন পড়িতে, মক্তবেতে যাব আমি কোরআন পড়িতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিশুরা, আমরা মাদ্রাসায় কি জন্য আসছি? হ্যাঁ শিশুরা, মনে রাখবেন, কোরআন শিখতে হলে আমাদেরকে আগে কোরআনের যে হরফগুলি আছে না, আলিফ বা তাসা, এগুলো আমাদেরকে আগে শিখতে হবে। আমি আপনাদেরকে ধীরে ধীরে শেখাবো, ঠিক আছে? আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিশুরা, ব্ল্যাকবোর্ডে আমার হাতের দিকে লক্ষ্য করেন। লক্ষ্য করতেছেন? এই দেখেন, আমি উপর থেকে নিয়ে নিচের দিকে লম্বা একটা রেখা অঙ্কন করছি। লক্ষ্য করছেন? বলেন তো, এই রেখাটি দেখতে কিসের মতো? হ্যাঁ শিশুরা, আপনারা সঠিক বলেছেন, এই রেখাটি দেখতে লাঠির মতো। কিন্তু লাঠির মতন এই রেখাটি কোরআনে কারিমের একটা হরফ। আমি এই হরফের নাম বলবো, আপনারা শুনবেন? তাহলে শোনেন, এই হরফের নাম আলিফ। আলিফ, আলিফ। শিশুরা লক্ষ্য করছেন, আমি আলিফ বলার সময় কিভাবে বলেছি? লক্ষ্য করছেন? আলিফ বলার সময় উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে এইভাবে 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 মিলাইয়া বাতাস বের করে বলেছি। দেখেন, আমি আবার বলতেছি, ভালো করে লক্ষ্য করবেন। আলিফ, আলিফ। দেখছেন? এভাবে বলতে পারবেন? তাহলে আমার সঙ্গে বলেন, আলিফ, 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 আলিফ। আবার বলেন, জোরে বলেন, সুন্দর করে বলেন, উচ্চ আওয়াজে বলেন, আরো সুন্দর করে বলেন। ডান থেকে বলেন, বাম থেকে বলেন, পিছন দিক থেকে বলেন, সামনের দিক থেকে বলেন, আরো জোরে বলেন। উপরের দাঁতের সঙ্গে নিচের ঠোঁট মিলাইয়া বলেন, বাতাস বের করে বলেন। মাশাআল্লাহ। আপনি বলেন তো, এই হরফের নাম কি? মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনি এই হরফের নাম বলেন। মাশাআল্লাহ। 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 সবাই একসঙ্গে বলেন তো, এই হরফের নাম কি? আবার বলেন। মাশাআল্লাহ। শিশুরা লক্ষ্য করেন, এই আলিফ কোরআনে কারিমের মধ্যে সবসময় এই একই আকৃতি নিয়ে আসে না, বরং ভিন্ন ভিন্ন আকৃতি নিয়ে আসে। আমি আপনাদেরকে ধীরে ধীরে শেখাবো, বুঝতে পারছি? শিশুরা লক্ষ্য করেন, আলিফ কখনো কখনো এই আকৃতি নিয়েও আসে। দেখছেন? এই আকৃতি নিয়ে আসে। এই আকৃতি দেখলে এটাকেও আমরা আলিফ বলবো। এটাকে আমরা কি বলবো? এই হরফের নাম কি? এই হরফের নাম, এই হরফের নাম। মাশাআল্লাহ। শিশুরা লক্ষ্য করেন, এই আলিফ কখনো পৃথকভাবে আসে না। এই যে যেভাবে দেখতেছেন, এইভাবে কিন্তু কোরআনের মধ্যে আসে না, বরং অন্য হরফের সাথে মিলে আসে। দেখেন, আমি মিলাই দিচ্ছি, ভালো করে লক্ষ্য করেন। লক্ষ্য করতেছেন? এই দেখেন, এই দেখেন, আমি অন্য হরফের সাথে মিলাই দিলাম। বলেন তো, এই হরফের নাম কি? মাশাআল্লাহ। শিশুরা ভালো করে বুঝবেন, এই আলিফ এবং এই হরফ দেখতে একই রকমের না? এই হরফের নাম যদি আলিফ হয়, তাহলে এই হরফের নাম কি হবে? মাশাআল্লাহ। এই হরফের নাম মাশাআল্লাহ। শিশুরা লক্ষ্য করেন, এই আলিফের আমি আরো একটি উদাহরণ দিচ্ছি, তখন আপনাদের ভালো বুঝে আসবে। দেখেন, ভালো করে লক্ষ্য করেন। বলেন তো, এই হরফের নাম কি? মাশাআল্লাহ। এই হরফের নাম, এই হরফের নাম। মাশাআল্লাহ।
এভাবে করে 5টা উদাহরণ দিতে হবে, আমি আর দিলাম না, ঠিক আছে? বলেন তো এই আকৃতির আলিফ কোরআনে কারিমের মধ্যে আপনারা যদি দেখতে পান তাহলে চিনতে পারবেন না? মাশাআল্লাহ। শিশুরা লক্ষ্য করেন, আলিফ কখনো কখনো এই আকৃতি নিয়েও আসে। এই আকৃতি দেখলে এটাকেও আমরা আলিফ বলবো। এটাকে আমরা কি বলবো? এই হরফের নাম কি? এই হরফের নাম, এই হরফের নাম, এই হরফের নাম। মাশাআল্লাহ। শিশুরা লক্ষ্য করেন, এই আলিফ কখনো পৃথকভাবে আসে না, বরং অন্য হরফের সাথে মিলে আসে। দেখেন অন্য হরফের সাথে কিভাবে মিলে আসে, আমি আপনাদেরকে মিলাই দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করেন। এই দেখেন, এই দেখেন, দেখছেন? বলেন তো এই হরফের নাম কি? মাশাআল্লাহ, ভালো করে বুঝবেন। এই আলিফ এবং এই হরফ দেখতে একই রকমের না? এই হরফের নাম যদি আলিফ হয় তাহলে এই হরফের নাম কি হবে? মাশাআল্লাহ। এই হরফের নাম মাশাআল্লাহ। শিশুরা লক্ষ্য করেন, আমি এই আলিফের আরো একটি উদাহরণ দিচ্ছি, তখন আপনাদের ভালো বুঝে আসবে। লক্ষ্য করেন, বলেন তো এই হরফের নাম কি? মাশাআল্লাহ। এই হরফের নাম, এই হরফের নাম, এই হরফের নাম। মাশাআল্লাহ। শিশুরা লক্ষ্য করেন, এই আকৃতির আলিফ কোরআনে কারিমের মধ্যে আপনারা যদি দেখতে পান তাহলে চিনতে পারবেন না? মাশাআল্লাহ। শিশুরা লক্ষ্য করেন, আলিফ কখনো কখনো এই আকৃতি নিয়েও আসে। এই আকৃতি দেখলে এটাকেও আমরা আলিফ বলবো। এটাকে আমরা কি বলবো? এই হরফের নাম কি? এই হরফের নাম, এই হরফের নাম, এই হরফের নাম, এই হরফের নাম। মাশাআল্লাহ। শিশুরা লক্ষ্য করেন, এই আলিফ কখনো পৃথকভাবে আসে না, বরং অন্য হরফের সাথে মিলে আসে। দেখেন আমি মিলাই দিচ্ছি, এই দেখেন, লক্ষ্য করতেছেন? এই দেখেন, বলেন তো এই হরফের নাম কি? মাশাআল্লাহ। এই আলিফ এবং এই হরফ দেখতে একই রকমের না? এই হরফের নাম যদি আলিফ হয় তাহলে এই হরফের নাম কি হবে? এই হরফের নাম। মাশাআল্লাহ। শিশুরা লক্ষ্য করেন, এই আলিফের আমি আরো একটি উদাহরণ দিচ্ছি, তখন আপনাদের আরো ভালো বুঝে আসবে। বলেন তো এই হরফের নাম কি? মাশাআল্লাহ। এই হরফের নাম, এই হরফের নাম, এই হরফের নাম। মাশাআল্লাহ। শিশুরা লক্ষ্য করেন, এই আকৃতির আলিফ, এই যে আলিফ দেখলেন, এই আকৃতির আলিফ কোরআনে কারিমের মধ্যে আপনারা যদি দেখতে পান চিনতে পারবেন না? মাশাআল্লাহ। শিশুরা তাহলে আমরা কয় ধরনের আলিফ শিখলাম? 1 2 3 4। এই 4 ধরনের আলিফ যদি আমরা শিখতে পারি তাহলে কোরআনের সমস্ত আলিফ শেখা হয়ে যাবে, কারণ কোরআনের মধ্যে এই 4 ধরনের আলিফ আছে, এর বাহিরে নাই। পারা যাবে না ইনশাল্লাহ? মাশাআল্লাহ। আসেন একজন মস্কের জন্য আসেন, এভাবে আপনাদের উপস্থাপনাটা বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে? এটা কেটে দেন। মক্তবেতে যাব আমি কোরআন পড়িতে, মক্তবেতে যাব আমি কোরআন পড়িতে।